ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো বিভিন্ন এক্সামে যেরকম অ্যালজেব্রিক যেগুলো প্রবলেম গুলো আছে, অ্যালজেব্রার যেগুলো বীজগাণিতিক যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে কিছুগুলো কোশ্চেন, কয়েকটি কোশ্চেন আমি আলোচনা করব, তার সলিউশন সহকারে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম যে কোশ্চেনটা আসবে সেটা হলো, বলে দেওয়া আছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স ওয়াই দেন এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই এর অনুপাতটা কত হবে? এক্স আর ওয়াই এর অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কেমন করে করবো? এবার আছে ফোর এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এটাকে প্রথম কাজ কি করবো, আমরা একদিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার, এটাকে বীজগণিতিক ফর্মে নিয়ে আসবো। এটা কি লেখা যায়? টু ওয়াই হোল স্কোয়ার, তার মানে টু এ বি মাঝখানে, এ কত এক্স, বি কত টু ওয়াই, ইকুয়ালস টু জিরো। তার মানে আমাদের কি আসছে? এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি পেলাম আমরা? এক্স মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স সমান পেলাম টু ওয়াই। যেহেতু এক্স টু ওয়াই বের করতে বলেছে, তার মানে কি বের করতে হবে? এক্স বাই ওয়াই, এটা বের করতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স বাই ওয়াই ইকুয়ালস টু টু, মানে টু বাই ওয়ান। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স টু ওয়াই হলো টু ইস টু ওয়ান। ঠিক আছে, অপশন এ। নেক্সট নেক্সট বলেছে যে, আচ্ছা এই যে কোশ্চেনটা আছে এইখানে একটু আমাদের বেসিক কনসেপ্ট বেসিক ধারণাটা লাগাতে হবে। ঠিক আছে, বলেছে এক্স ইকুয়ালস টু টু এন স্কোয়ার প্লাস থ্রি এন বাই ফাইভ এন স্কোয়ার রাশিটিতে যদি এন এর মান বৃদ্ধি পায়, এখানে যে এনটা আছে সেখানে যদি এন এর মানটা বাড়ায়, বৃদ্ধি হয় মানে এন এর মান এক দুই তিন চার পাঁচ এ বাড়তে থাকে, তাহলে এই যে এক্স এর মানটা আছে, তাহলে এক্স এর মানটা কি হবে? দেন দ্য ভ্যালু অফ এক্স উইল কি হবে? ঠিক আছে, কি করবো আমরা? এক্স দেওয়া আছে কি টু এন স্কোয়ার প্লাস থ্রি এন বাই ফাইভ এন স্কোয়ার। প্রথম কাজ কি, আমরা এখান থেকে এন কমন নিতে পারি, ফাইভ এন এন স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এন কেটে গেলে আমাদের কেটে গেল, তাহলে এখানে একটা এন থাকলো। ঠিক আছে, তাহলে আমরা কত আসলো? টু এন প্লাস থ্রি বাই ফাইভ এন, এটা আসলো। আচ্ছা, এর ভ্যালুটা এক নম্বর কি লিখতে হবে? তার মানে আমাদের এক্স এর মান কি আসলো? টু এন প্লাস থ্রি ফাইভ। তাহলে এক্স এন এর মান যদি বাড়তে থাকে, এন এর মান এভাবে যদি বাড়ে, এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বাড়তে থাকে, ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কি আসলে আমাদের বের করতে হবে। এন এর মান যদি আমাদের ওয়ান, আমাদের প্রথম তিন চারটা আলোচনা বের করলেই হয়ে যাবে, প্রথম দুটো বা তিনটা। এন এর মান ওয়ান যদি বসাই তাহলে কি পাবো? এক্স সমান টু ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই ফাইভ, দুই পাঁচ বাই পাঁচ, মানে আসলো কত? ওয়ান। এন এর মান যদি আমি টু ধরি তাহলে এক্স কত পাচ্ছি? টু ইন্টু টু প্লাস থ্রি বাই ফাইভ ইন্টু টু, মানে কত আসছে? আট, সরি, দুই দুই চার প্লাস তিন বাই দশ, মানে সেভেন বাই টেন পয়েন্ট সেভেন। তাহলে এন এর মান ওয়ান এর জন্য এক্স এর মান ওয়ান আসলো, এন এর মান টু এর জন্য এক্স এর মান পয়েন্ট সেভেন আসলো। তার মানে কি হচ্ছে? মানটা এন এর মান যত আমরা বাড়াচ্ছি, এক্স এর মানটা কত হচ্ছে? তত কমছে। ঠিক আছে, তার মানে হ্রাস পাবে। ঠিক আছে, ডিক্রিজ করবে এক্স এর মানটা। এন এর মান বৃদ্ধি পেলে এক্স এর মানটা কি করবে? ডিক্রিজ করবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বলেছে ইফ a by 1 minus a, b by 1 minus b plus c by 1 minus c equals to 1, then the value of 1 by 1 minus a, 1 by 1 minus b plus 1 by 1 minus c is কত হবে? ঠিক আছে, কেমন করবো আমরা? এটা দেওয়া আছে, কি দেওয়া আছে? a by 1 minus a plus b by 1 minus b, c by 1 minus c equals to 1। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a by 1 minus a, প্রথম কাজ করব কি, এটা আছে তো 1 মাইনাস এ, এখানে একটু ট্রিক্স খাটাতে হবে। সেটা কি? সবগুলোর আমি মাইনাস নিয়ে নিলাম, তাহলে আমাদের এদিকেও মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস এ, ওয়ান মাইনাস এ
প্লাস মাইনাস বি 1 মাইনাস বি প্লাস মাইনাস সি 1 মাইনাস সি, তাহলে এদিকে হলো মাইনাস 1। ঠিক আছে, এবার 1 যোগ করলাম উপরটার সঙ্গে, তাহলে 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্লাস একই রকম 1 যোগ করলাম 1 বিয়োগ করলাম, এই 1 যোগ করেছি এই 1 বিয়োগ করেছি, সবগুলোর সঙ্গেই একই রকম 1 যোগ করছি আমরা 1 বিয়োগ করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই দুটাকে আমরা আলাদা করছি, তাহলে আমাদের কি হবে 1 বাই এ বাই 1 মাইনাস এ একবার হচ্ছে, 1 মাইনাস এ বাই 1 মাইনাস এ একবার, মাইনাস 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 মাইনাস বি 1 মাইনাস বি প্লাস মাইনাস 1 বাই 1 মাইনাস বি মাইনাস 1। এখানে সব কেটে এটা কেটে গেল, তাহলে কত 1 1 1 থাকলো। ঠিক আছে, তাহলে আমরা এটা কত পেলাম, এখানে পেলাম 1 মাইনাস, তার মানে আমরা যদি এখানে একটা 1 পাচ্ছি, এখানে একটা 1 পাচ্ছি, এখানে একটা 1, কত আছে 3, প্লাস আকারে আছে তাহলে 3 হলো, মাইনাস দিয়ে আছে কি 1 মাইনাস এ মাইনাস 1 বাই 1 মাইনাস বি মাইনাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে কি পাচ্ছি 3। এরপরে কি করবো, আমাদের কি ভ্যালু বার করতে হবে, 3 মাইনাস কমন নিচ্ছি মাইনাস 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়ালস টু মাইনাস 1। এই ভ্যালুটা বার করতে বলেছে, তার মানে এটাকে আমরা লেফট সাইডে রেখে দিলে 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি এর কত আসছে মাইনাস 1 মাইনাস 3, কত আসলো মাইনাস 4। তাহলে এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে গেলে কত আসলো 4, তার মানে এটার ভ্যালু কত পেলাম আমরা 4। তার মানে আমাদের এই যে কোশ্চেনে যেটা বার করতে তার ভ্যালু কত 4 আসলো। ঠিক আছে, নেক্সট বলেছে কি ইফ a স্কয়ার প্লাস b স্কয়ার টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব তার স্কয়ার হয়, দেন দ্য ভ্যালু অফ a বাই b প্লাস b বাই a, এটার মান কত। ঠিক আছে, এটাকে আমরা করবো, যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখছি। ফার্স্ট কাজ কি করছি, যেটা দেওয়া আছে এটা আমাদের গিভেন সেটাকে আমরা লিখে নিলাম হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার কিউব, এক্ষেত্রে আমাদের প্রথম কাজ কি, যে ফর্মুলাটা ইউজ করতে হবে কি a প্লাস b হোল কিউবের সূত্র। এই সূত্র কি হয়, মানে আমরা ডিরেক্ট মান নির্ণয়ের ফর্মুলাটা ফেলে দেবো, a কিউব প্লাস তারপরে কি আছে b কিউব বা a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b প্লাস b কিউব, এটা আর a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র তো জানি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হয় সেটা তো আমরা জানি। ঠিক আছে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউবের সূত্র কি আসবে, এর জায়গায় আমাদের a স্কয়ার আছে, a কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b প্লাস b কিউব ইকুয়ালস টু b এর জায়গায় b স্কয়ার আছে। ঠিক আছে, কত আসলে এটা, এবার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবার কি পাচ্ছি আমরা a স্কয়ার তার কিউব মানে কত হচ্ছে 2 আর 3 গুণ করলে 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b 3 আর 2 6 ইকুয়ালস, এখানেও কি হয় 3 আর 2 গুণ করলে 6 2a কিউব b কিউব b6, তাহলে এদিকে আমরা b6 পাচ্ছি, এদিকে b6 কেটে গেল, a6 কেটে গেল, থাকলো কত আমাদের 3a স্কয়ার b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার 2a কিউব b কিউব। ঠিক আছে, এখন আমরা কি করব, a আর b ab যে টার্মগুলো আছে সবগুলোকে একদিকে রাখবো আর সংখ্যাগুলো আরেকদিকে নিয়ে যাব, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই, এটা গুণ আকারে আছে, এদিকে গেলে ডিভাইড হয়ে যাবে ইকুয়ালস টু
তাহলে 2 আছে এদিকে থাকলো, 3টা নিচে চলে যাচ্ছে। এখানে একটা a স্কয়ার b স্কয়ার কাটলে কত থাকবে? এখানে এখানে a থাকবে, এখানে b থাকছে। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়ালস টু 2/3। ঠিক আছে, তাহলে a স্কয়ার বাই কি পেলাম? ab প্লাস b স্কয়ার বাই ab ইকুয়ালস টু 2/3। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? একটা a থেকে কেটে গেলে একটা a আসলো, এখানে কি আসছে? এখানে কি আসছে? এটা আছে b, একটা কেটে গেল, তার মানে কি পেলাম আমরা? a বাই b প্লাস b বাই a ইকুয়ালস টু 2/3। ঠিক আছে, তাহলে অপশন কত আমাদের? বি। নেক্সট কোশ্চেন। এটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা কি হলো? একটা ফর্মুলা মনে রাখতে হবে, যে ফর্মুলাটা কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা ইকুয়ালস টু 0 হবে ইফ, 0 হবে কখন? যদি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তার মানে কি দেখছি আমরা? যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0 হবে, যখন a প্লাস b প্লাস c এই যে কিউব আকারে আছে সেটার মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে, যোগফলটা a b c এর যে যোগফলটা সেটা যদি 0 হয় তাহলে আমাদের এটার ভ্যালুটা 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে? x মাইনাস ওয়াই, কোশ্চেনে কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই, এখান থেকে হবে x মাইনাস ওয়াইটাকে যদি আমি a ধরি, y মাইনাস জেডটাকে আমরা b ধরলাম, z মাইনাস এক্সটাকে c ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়ালস টু কত আসছে? এর মান কত? x মাইনাস ওয়াই, b এর মান কত? y মাইনাস জেড, c এর মান কত? z মাইনাস এক্স। এগুলো সব কেটে গেল, মাইনাস সরি x x কেটে কত আসলো? 0। তার মানে a প্লাস b প্লাস c এর ভ্যালু 0 আসলো। তার মানে 0 আসলে কি হচ্ছে? আমাদের কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কত হয়? 0 হয়। তার মানে কত হচ্ছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়ালস 0। a এর ভ্যালু কত? x মাইনাস ওয়াই তার কিউব, b এর ভ্যালু কত? y মাইনাস জেড প্লাস c এর ভ্যালু z মাইনাস এক্স কিউব ইকুয়ালস, এটাকে এদিকে নিয়ে গেলাম, মানে যেতে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কত আসছে? a এর ভ্যালু x মাইনাস ওয়াই, b এর ভ্যালু y মাইনাস জেড, z মাইনাস এক্স। তার মানে আমরা এটার ভ্যালু কত পেলাম? 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই জেড জেড এক্স। তার মানে আমাদের অপশন ডি। ঠিক আছে, নেক্সট কি দেওয়া আছে? x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 1। ঠিক আছে, দেন দ্য ভ্যালু অফ x কিউব প্লাস ওয়াই কিউব, x কিউব প্লাস ওয়াই কিউব উইল বি, এর ভ্যালুটা কত হবে? ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি? লসাগু x আর y, লসাগু x y, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে x স্কয়ার, y দিয়ে x y কে ভাগ করলে x, x আর x মাল্টিপ্লাই করলে x, আর ভাগ করার ফল x মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? x স্কয়ার, x দিয়ে x y কে ভাগ করলে y, y আর উপরে y স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে কত পাচ্ছি? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু xy, और x স্কয়ার এটাকে এদিকে নিয়ে মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। এখন আমাদের এটা ভ্যালু বার করতে বলেছে, x কিউব প্লাস y কিউব। এটা ফর্মুলা কি? উৎপাদকের সূত্র, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সূত্রটা কি আমাদের? a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি মান নির্ণয়ের ক্ষেত্রে? উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, মানে ফ্যাক্টরাইজেশন ফর্মুলাটা, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। যদি a কিউব মাইনাস b কিউব থাকতো কি হতো? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মানে প্লাস হতো। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, মানে মাইনাস থাকলে শুধু প্লাস। ঠিক আছে,
তাহলে এটার ভ্যালু কত আসছে আমাদের 0, তাহলে x প্লাস ওয়াই ইন্টু 0, তাহলে টোটাল ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু আমরা 0 পেলাম। ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, x 3 minus 2 by x equals to 3 by x, যদি এটা হয় তাহলে এটার ভ্যালু কত। ঠিক আছে, আর তো আমরা কি করলাম, ব্র্যাকেটটা উঠে দিয়েছি, তুলে দিচ্ছি, 3x minus x into 2 by x equals to 3 by x, x ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পাচ্ছি, 3x minus 2 equals to 3 by x, তাহলে আর কাছে কি 3x, x টার্মগুলোকে একদিকে নিয়ে আসি, মাইনাস 3 by x equals to 2, 3 আমি কমন নিচ্ছি, x minus 1 by x equals to 2, আর কি পাচ্ছি, x minus 1 by x equals to 2 by 3। ঠিক আছে, এখান থেকে এখানে দিচ্ছি। এখন আমি কি করব, কিউবিং বোথ সাইড, দুই দিকে কিউব করে দিলাম, x minus 1 by x কিউব equals 2 by 3 কিউব। এখানে এখন কিউবের সূত্র ফেলে দিলে কি হবে, a কিউব minus 3a into b, 3ab into a minus b minus a cube equals to 8 by 27, 2 এর কিউব হলে 8, 3 কিউব হলে 27, আর কি পাচ্ছি এখান থেকে আমরা, x x ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পাচ্ছি, x কিউব minus 3 into এটার ভ্যালু কত, x minus 1 by x এর ভ্যালু কত, 2 by 3 into 2 by 3 minus 1 by x cube, 8 by 27, আর এখান থেকে আমরা কি পাচ্ছি, x কিউব minus 2 minus 1 by x cube equals to 8 by 27, আমাদের কি ভ্যালু বার করতে বলছে, x কিউব minus 1 by x cube, 1 by x cube minus 2 টাকে ওদিকে নিয়ে গেলে প্লাস 2, 8 by 27, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 সমস্ত 8 by 27, অপশন ডি। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, p by q equals to 2 by 3 to the power 3, কি বলেছে, p by q এর ভ্যালুটা কি, 2 by 2 to the power 3 divided by 3 by 2 to the power minus 3। ঠিক আছে, 2 by 3 to the power 3 এটাকে যদি গুণ করে দেই তাহলে কি হবে, এটা উল্টে যাবে, 2 by 3 to the power minus 3। ঠিক আছে, এখানে ভেঙেই করি, ঠিক আছে, 2 to the power 3, 3 to the power 3 into 2 to the power minus 3, 3 to the power minus 3, বা একবারে আমরা লিখতে পারি এরকম, কিরকম লিখতে পারি যে দুটার পাওয়ারে মাইনাস, একটা পাওয়ারে সেম জিনিসের পাওয়ারে 3 আছে আর একটা পাওয়ারে মাইনাস 3 আছে, তাহলে কি হয় আমাদের 2 by 3 to the power 3 minus 3 ক্যান্সেল হয়ে গেল, 0 থাকলো না, 2 by 3 to the power 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, এখন আমাদের p by q এর ভ্যালু হচ্ছে 1 আসলো, তার মানে p by q to the power minus 10, 1 to the power minus 10, 1 এর পর যতই হোক সেটা সবসময় 1 ই আসে, মানে অ্যান্সার কত আসলো আমাদের 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে 2x plus 5 less or equals to, এটা সমীকরণ দেওয়া আছে, 2x plus 5 less or equals to 5 plus x plus 17, আমি এটাকে চেঞ্জ করে লিখি, 5x plus 17 greater equals to, এই চিহ্নটাকে বাড়িয়ে দিলাম, উল্টা করে দিলাম। ঠিক আছে, লাইনটাকে এদিক ওদিক করে দিলাম। ঠিক আছে, তার মানে 5x plus 17 এর মানটা কি হচ্ছে, বড়, 2x plus 5 এর থেকে বড় অথবা সমান, x টার্মটাকে একদিকে নিয়ে আসলাম আর
17টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। 5 minus 17, তার মানে 3x greater equals to minus 12, x equals greater or equals to 3 4 minus 4, তার মানে x এর সর্বনিম্ন মান কত হতে পারে? -4 হতে পারে। লোয়েস্ট ভ্যালু, নিম্ন মান কত হতে পারে? -4 এর থেকে বড় অথবা সমান x এর মানটা হতে পারে, তার মানে -4টা সবথেকে ছোট হতে পারে, -4টা সবথেকে ছোট হতে পারে। তাহলে x এর ছোট মান কত? -4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। If x, y are real number, x minus 1 whole square plus y minus 4 whole square equals to 0, then the value of এত। আচ্ছা, দুটোর সংখ্যা রিয়েল নাম্বার এর যোগফল শূন্য তখনই হবে যখন a শূন্য হবে, b ও শূন্য হবে। ঠিক আছে, দুটোর ভ্যালুই শূন্য হবে, কারণ এখানে তুমি -1 হোল স্কয়ার বসাও এর জায়গায়, যদি -1 বসাই, b এর জায়গায় 1 বসাই, +1 বসাই, a প্লাস b এটা 0 হচ্ছে, কিন্তু হোল স্কয়ার থাকার জন্য -1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কি হবে? -1 এর হোল স্কয়ার প্লাস 1 2 হবে, কখনো শূন্য হবে না। তার মানে দুটা যখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে বর্গের সমষ্টি শূন্য হবে তখনই পসিবল যদি হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালি এর মানটাও 0 হবে, বি এর মানটাও 0 হবে, তাহলে শূন্য হতে পারে। ঠিক আছে, তার মানে এটার থেকে আমরা কি লিখতে পারি? যে প্রথমটা থেকে লিখতে পারি যে x minus 1 এর মানও 0, x y minus 4 এটার মানও 0। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এখানে যেহেতু বর্গের সমষ্টি শূন্য দেওয়া আছে, তার মানে এটা পসিবল কখনই যখনই হচ্ছে তোমার সেগুলো ইন্ডিভিজুয়ালি 0 হবে, এটার ভ্যালু 0 হবে, এটার ভ্যালু 0 সমান হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে x এর মান কত পাচ্ছি? 1, এখান থেকে y এর মান 4। ঠিক আছে, তাহলে এখানে x এর ভ্যালু 1 বসিলে x কিউব প্লাস y কিউব, 1 কিউব প্লাস 4 কিউব, 1 কিউব মানে 1, 4 কিউব মানে 3টা 4 গুণ, 4 4 এ 16, 4 16 64, 65। তার মানে অপশন সি। নেক্সট কোশ্চেন বলেছে, এটা ভ্যালু বার করতে বলেছে, গিভেন কি দেওয়া আছে? এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কি করব আমরা? x বা c সবগুলোর সঙ্গে আমরা +1 যোগ করব, x প্লাস b, a প্লাস c প্লাস 1 প্লাস x প্লাস c, a প্লাস b প্লাস 1। তাহলে সবগুলোর সঙ্গে যেহেতু আমরা প্লাস যোগ করেছি, এদিকে কি করতে হবে? এদিকেও প্লাস কত? 1 2 3, 3 যোগ করেছি টোটাল, তার মানে এদিকেও +3 করতে হবে। এটা +3 -3 ক্যান্সেল হলে কত হচ্ছে? 0। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের এই প্রথমটার ক্ষেত্রে নিচে কত আছে? b প্লাস c, তাহলে x প্লাস a এদিকে করলে প্লাস b প্লাস c, বসাও করলে প্লাস x প্লাস, এটা ক্ষেত্রে a প্লাস c, b, a প্লাস c সঙ্গে 1 গুণলে a প্লাস c হবে, প্লাস a প্লাস b, x প্লাস c, 1 এর সঙ্গে এটা গুণ করলে a প্লাস b ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি? এখানে সবগুলোর উপরে দেখো কত আছে? x a প্লাস b প্লাস c, একটু এদিক ওদিক করা আছে, মানে এই সবগুলোই x প্লাস a প্লাস b প্লাস c। তার মানে x প্লাস a প্লাস b প্লাস c যদি কমন নেই, কত থাকছে? b প্লাস c 1 বাই a প্লাস c প্লাস 1 বাই a প্লাস b ইকুয়ালস টু 0। এখানে একটা a প্লাস b হতো। ঠিক আছে, তার মানে যেহেতু এটার মান 0 নয়, এটা নট ইকুয়ালস টু 0 বলেছে, শূন্য নয়, তার মানে কি এটা শূন্য হতে হবে। তার মানে কি x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে x সমান কি হলো? মাইনাস a প্লাস b প্লাস c, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকের মতো এতটুকুই থাকলো। ধন্যবাদ, আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।